সাবস্টিটিউশনের মধ্যে দেখ ফার্স্টে পড়েছে হচ্ছে হ্যালোজিনেশন, আবার দেন নাইট্রেশন সালফোনেশন, ফিডেলক্রাফট রিঅ্যাকশন, তারপরে কিছু হচ্ছে বেসিক্যালি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মধ্যে আমি দেখেছিলাম হচ্ছে নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচার হয় না, ওই জন্য একটু বেশি টেম্পারেচার বেশি প্রেসারে রিঅ্যাকশন করাতে হয়। তার মধ্যে ক্লোরোবেনজিন থেকে ফেনলের কনভার্সন ফেনল শর্ট নোট থেকে পাঠিয়েছি, আমি খাতার মধ্যে লিখেছিস। তাহলে সেই কনসেপ্ট একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন যেটা বললাম ক্লোরোবেনজিনের মধ্যে দিচ্ছি কাকে, NH3 হাই টেম্পারেচার হাই প্রেসার, ঠিক আছে। ক্লোরোবেনজিনে দিলাম হাই টেম্পারেচার হাই প্রেসার, প্রোডাক্ট কি হবে? ক্লোরোবেনজিনের মধ্যে দিলাম হাই টেম্পারেচার হাই প্রেসার, প্রোডাক্ট কি হবে? আগের ক্লাসের লাস্ট কনসেপ্ট থেকেই বল। ক্লোরোবেনজিনের মধ্যে দিলাম হাই টেম্পারেচার হাই প্রেসার, প্রোডাক্ট কি হবে? ঠান্ডা মাথা ভেবে চিন্তা কর। ক্লোরোবেনজিনের মধ্যে হাই টেম্পারেচার হাই প্রেসার দিয়েছে হচ্ছে অ্যামোনিয়া দিয়েছি, হাই টেম্পারেচার হাই প্রেসার, প্রোডাক্ট কি হবে? কিভাবে ভাববো প্রোডাক্ট কি হবে? যে রিয়েজেন্টটা দিয়েছি NH3, ঠিক আছে, NH3 কি টাইপের রিয়েজেন্ট? এনিওয়েজ NH3 এর মধ্যে আছেটা কি বলতো? NH3 এর মধ্যে আছেটা কি? নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার ইলেকট্রন আছে, এক্স্যাক্টলি লোন পেয়ার আছে, ঠিকই বলেছিস। তার মানে আর হাই টেম্পারেচার হাই প্রেসার দিদি, খুব ভালো কথা। তো NH3 এর মাথায় লোন পেয়ার আছে, তাহলে NH3 আমার কি হিসেবে বিহেভ করতে পারে? কি হিসেবে বিহেভ করতে পারে? যার মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে কি হিসেবে বিহেভ করতে পারে বল? নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারে। তার মানে আগের দিন এই খেলাটাই খেলছিলাম, হ্যালোঅ্যাডিনের মধ্যে নিউক্লিওফাইল দিচ্ছিলাম, টেম্পারেচার প্রেসার বাড়িয়ে খেলা খেলছিলাম, কি হতো বলতো? সাবস্টিটিউশন রিঅ্যাকশন হতো। তাহলে সিমিলার হতো যেখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে প্রোডাক্টে কি হচ্ছে আনবিল খাবে, সিমিলার হতো সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে প্রোডাক্ট খাবে। সাবস্টিটিউশন কিভাবে করবি? নাইট্রোজেনের লোন পেয়ারে গিয়ে ওই কার্বনে ধাক্কা মারবে, Cl আমার সিস্টেম থেকে বেরিয়ে চলে যাবে, তাই না? এটাই তোমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। তাহলে প্রোডাক্টে কি হবে? আখ খাতার মধ্যে NH3 লোন পেয়ারে গিয়ে ওই কার্বনে ধাক্কা মারছে, সিস্টেম থেকে আমার কি বেরিয়েছে? ক্লোরিন। প্রোডাক্ট আমার কি হচ্ছে? দেখেছিস? স্টেপ বাই স্টেপ যদি ভাবি কি হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমার ক্লোরোবেনজিন, নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে এই কার্বনে অ্যাটাক করলো, Cl আবার বেরিয়ে গেল। এটা তো নর্মাল রুম টেম্পারেচার প্রেসারে হয় না বলে আমাকে টেম্পারেচার প্রেসার বাড়াতে হয়, এটাই আমার ছিল। তাহলে আমার ফার্স্ট স্টেপ এখান থেকে প্রোডাক্টটা কি পাবো? আঁকি। নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে কার্বনকে, তার মানে নাইট্রোজেনের সাথে আমার কার্বনের বন্ড ফর্ম হবে, এটা বুঝলাম। নাইট্রোজেনে কটা হাইড্রোজেন ছিল? 3টে। অবভিয়াসলি 3টে হাইড্রোজেন এখনো লেগে থাকবে, কোনো অসুবিধার কিছু নেই। দেখ নাইট্রোজেনের লোন পেয়ার দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? কোন চার্জ ডেভেলপ হবে নাইট্রোজেনের মাথায়? প্লাস চার্জ, এক্স্যাক্টলি প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। সিস্টেম থেকে কে বেরিয়ে গেছে? Cl মাইনাস। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপে ফর্ম হবে, এই জিনিসটাই ফর্ম হবে বেনজিনের মাথায় NH3 প্লাস। পরের স্টেপে কি হবে? দেখ এখানে কি হবে এরপরে? নাইট্রোজেন ইলেকট্রন দেওয়ার পরে নাইট্রোজেন কি করবে? নাইট্রোজেন ইলেকট্রন দেওয়ার পরে কি করবে? এটা তো এই ভার্সনে বসে থাকবে না, কি করবে নাইট্রোজেন ইলেকট্রন? হ্যাঁ, ইলেকট্রন কি করবে? আরো পজিটিভ চাই, একই পজিটিভ মাথায় আছে, আরো পজিটিভ খুঁজবে। তখন নাইট্রোজেন এই মুহূর্তে কি করবে? নাইট্রোজেন মাথায় পজিটিভ চার্জ আমি তো অলরেডি করেছিলাম, বল রিগ্রেটের গল্প তুই তো ভালো বলছিস, অবশ্যই রিগ্রেট করার গল্প ভালো করিস না? অক্সিজেনের মাথায় রিগ্রেট করে, বল এখানে রিগ্রেট কে করবে? নাইট্রোজেন রিগ্রেট করবে, তার মানে কি হবে বলতো? এবারে নাইট্রোজেন ইলেকট্রন টানবে, কার থেকে টানবে? 3টে অপশন আছে, তিনটে না দুটো অপশন। একটা হচ্ছে NH বন্ড থেকে ইলেকট্রন টানতে পারে, আর সেকেন্ড কি নাইট্রোজেন এই NC বন্ড থেকে ইলেকট্রন টানতে পারে। দেখ যদি NC বন্ড থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে আমি সিস্টেমে কি পাবো বলতো? বেনজিনের মাথায় প্লাস চার্জ, এই ধরনের একটা ক্যাটায়ন, এটা আমার স্টেবল নয়, বলেছিলাম মনে আছে? SN1 SN2 পড়ার সময় দেখেছিলাম, বেনজিনের মাথায় প্লাস চার্জ ওয়ালা সিস্টেম আমার স্টেবল নয়, তাহলে ওটা আমার পসিবলই নয়। ক্লিয়ার? তার মানে এবার কে পাবো ভাই? NH বন্ডের ইলেকট্রন টেনে নিল, তাহলে আমার সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেল? H প্লাস আমার বেরিয়ে চলে গেল। তো H প্লাস যদি বেরিয়ে যায় তাহলে নাইট্রোজেন আমার লোন পেয়ার পেয়ে গেছে, পেলাম দেখ আমি এই মলিকুলটা, আর ওই বেরিয়ে যাওয়া H প্লাস আর পড়ে থাকা Cl মাইনাস একসাথে কম্বাইন করে বানানো হচ্ছে এই জিনিসটা HCl। তাহলে আমি পেলাম হচ্ছে এই দুখানা প্রোডাক্ট, বুঝতে পেরেছিস? এটার নাম কি? বেনজিনের মাথায় চলে গেছে NH2, এক্স্যাক্টলি NH2 নাম হচ্ছে অ্যানিলিন। বেনজিনের মাথায় NH2 চলে গেছে, নাম হচ্ছে আমার অ্যানিলিন, বোঝা গেল? এটা হচ্ছে আমার অ্যানিলিন। এই কনভার্সন কিন্তু ISC বোর্ডে অলরেডি এসছে, CBSE বোর্ডেও এসছে, ঠিক আছে? তোকে অ্যাড দিয়ে ছেড়ে দেবে NH3 আর হাই টেম্পারেচার বিষয়, বোঝা গেল? তাহলে প্রোডাক্ট আমি পেলাম অ্যানিলিন। ক্লিয়ার? বুঝলি? ঠিক আছে? তাহলে পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে, কনভার্ট ক্লোরোবেনজিন টু অ্যানিলিন কিভাবে করবো? হাই টেম্পারেচার প্রেসার তো বুঝলাম, ভ্যালুটা আমরা পরে দেখে রাখবো, বুঝতে পেরেছিস তো? কনভার্ট ক্লোরোবেনজিন টু অ্যানিলিন, ঠিক আছে? চল, এই ছিল হচ্ছে আমার হ্যালোঅ্যাডিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। লাস্ট ক্লাসে থেকে আমি দেখেছিলাম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে রেট কিভাবে বাড়ানো যায়, মানে কন্ডিশন কিভাবে কমিয়ে দেওয়া যায়, ফার্স্ট কন্ডিশন কিভাবে নর্মাল কন্ডিশনের দিকে আসা যায়। তুই বাড়িতে গেলে বই 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 খুললে দেখতে পাবি একটা মলিকুল তো দেওয়া আছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে
দুটো অর্থ আর একটা প্যারা, তিনটে পজিশনেই তিনখানা নাইট্রো গ্রুপ ঢোকানো, দেখবি ওটার মধ্যে ওই ভাই NaOH দিয়ে রিঅ্যাকশনটা রুম টেম্পারেচারে হয়ে যায়, ঠিক আছে। আর যখন তুই নর্মাল ক্লোরোবেনজিনের মধ্যে OH দিয়ে রিঅ্যাকশন করিস তখন আমার এত টেম্পারেচার এত প্রেশার লাগে, তার কারণ তো ওটাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ঢুকিয়ে নিয়েছি। বাড়ি দেখলে এনসেটটি খুলে পেয়ে যাবি, ঠিক আছে, তিনটে রিঅ্যাকশন পরপর আসে, দেখবি যত NO2 গ্রুপ ঢোকাচ্ছে তত টেম্পারেচার প্রেশার কমাতে হচ্ছে, মানে রুম টেম্পারেচার দিকে আস্তে আস্তে আসছে, ঠিক আছে। কেন ঢোকালাম ওটা বুঝতে পারলি, ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার হ্যালোয়ারিনের রিঅ্যাকশন। এবার আমি যাবো হচ্ছে পরের টাইপ অফ রিঅ্যাকশন, হেডিং রে লেখ রিঅ্যাকশন অফ হ্যালোয়ারিন উইথ মেটাল, reaction of haloarin with metal, reaction of haloarin with metal, reaction of haloarin with metal, reaction of haloarin with metal। লিখেছিস রিঅ্যাকশন অফ হ্যালোয়ারিন উইথ মেটাল, মেটালের মধ্যে এক নাম্বার রিঅ্যাকশন, মেটালের মধ্যে উইথ মেটাল এক নাম্বার রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা কি? চল আমি কার সাথে করবো, সোডিয়ামের সাথেই করি, সোডিয়ামের সাথে আমি করছি হচ্ছে এক নাম্বার রিঅ্যাকশন, ঠিক আছে। চল এখন আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ধর আছে হচ্ছে এই জিনিসটা, সাপোজ আছে ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিনে করলেও হবে। আচ্ছা বল দেখি, আমি তুই কিছুদিন আগে হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম দিয়ে রিঅ্যাকশন করেছিলাম, রিঅ্যাকশনের নাম কি ছিল? হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম দিয়ে রিঅ্যাকশন করেছিলাম, নাম ছিল হচ্ছে উডস রিঅ্যাকশন, এক্স্যাক্টলি। রিএজেন্ট আমার কি ছিল, কি ছিল রিএজেন্টটা? সোডিয়াম আর ড্রাইথার, এক্স্যাক্টলি। তাহলে ওখানে আমার প্রোডাক্টটা কি হতো বলতো, কি হতো প্রোডাক্টটা? হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম আর ড্রাইথার দিলে 8টা আমার দুবার লাগতো, এখানেও সিমিলার হতে বেনজিনটা আমার দুবার লাগবে, বুঝতে পেরেছি? বেনজিনটা আমার দুবার লাগবে, তাহলে প্রোডাক্টের স্ট্রাকচারটা কি হবে? বেনজিনে যদি দুবার লাগে প্রোডাক্টের স্ট্রাকচারটা কি হবে? আঁকি, একটা বেনজিন আরেকটা বেনজিনের সাথে লাগছে এরকম, তাই তো? কিভাবে লাগবে? বন্ড ফর্মেশনের থ্রুতেই লাগবে, বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমার প্রোডাক্ট হবে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার প্রোডাক্টটা পেলাম, বোঝা গেছে? প্রোডাক্টটা পেয়েছিস, প্রোডাক্টটার নাম কি? চল দেখ, প্রোডাক্টটার নাম হচ্ছে, এটা একটা ফিনাইল রিং, এটা আরেকটা ফিনাইল রিং, তাই তো? এটা একটা ফিনাইল রিং, এটা একটা ফিনাইল রিং, প্রোডাক্টটার নাম হচ্ছে বাইফিনাইল, লেখ বাইফিনাইল, 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 ঠিক আছে, বাইফিনাইল। পরের সোমবার পরীক্ষা আছে, বাইফিনাইল। পরের সোমবারে দেখবি যখন এই কোশ্চেনটা দেবো, অনেকে অ্যান্সার দিতে বলছি কি অ্যান্সার দিতে, ছবিটা আঁকবে হচ্ছে এরকম, ছবিটা আঁকবে এরকম, এই ছবিটা গ্যারান্টি দিয়ে বলছি, এই ছবিটা আঁকবে, ঠিক আছে? এই ছবিটা কি পসিবল? অবভিয়াসলি পসিবল নয়। এই কার্বনের কটা বন্ড হচ্ছে বলতে টোটাল? 1 2 3 4 5 6, পসিবল নয়, ঠিক আছে? তাহলে আগে থেকে ওয়ান করে দিলাম, ওটাকে আমি বাইফিনাইল বলি, বোঝা গেছে? বাইফিনাইল পেলাম, ঠিক আছে, বুঝছিস? আচ্ছা তুই চাইলে বাইফিনাইলকে এটা এভাবে লিখেছি তো, মজা করার জন্য তুই এভাবে আঁকতে পারিস, পরীক্ষার সময় নয়, ঠিক আছে? এটা হাসছে, এটা কাঁদছে, এটা হ্যাপি বেনজিন, এটা স্যাড বেনজিন, ঠিক আছে? এনিওয়েজ চল, এটা বাইফিনাইল মলিকিউল, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। সাইড প্রোডাক্টে কি হবে? হ্যাঁ সেম বলে চশমা লাগতো, তুই লাগা, ঠিক আছে? এটা আমার বাইফিনাইল মলিকিউল, বুঝলি? সাইড প্রোডাক্টটা কি হবে? উডস রিঅ্যাকশনের সাইড প্রোডাক্ট আমার কি হতো, কি হতো বল? সাইড প্রোডাক্ট উডস রিঅ্যাকশনে NaBr, তো এখানে বিআর আছে বলে তার মানে NaBr এর সাইড প্রোডাক্ট, তাহলে সাইড প্রোডাক্ট NaBr, বুঝতে পেরেছিস তো? তাহলে উইথ সাইড প্রোডাক্ট কিন্তু কোশ্চেন তো পরীক্ষাতে হবে, বোঝা গেল? চল পরের রিঅ্যাকশনটা 2 নাম্বার রিঅ্যাকশন, এটা সোডিয়ামের সাথে বাইফিনাইল আমি বানালাম, ঠিক আছে? 2 নাম্বার রিঅ্যাকশন এনসিইআরটিতে নেই, তাও আমি কোনো কোনো স্কুলের টেস্ট পেপারে দেখেছি, ঠিক আছে? রিঅ্যাকশনটা চিনে রাখি। পরেরটা হচ্ছে কার সাথে রিঅ্যাকশন? কপারের সাথে রিঅ্যাকশন, কপারের সাথে রিঅ্যাকশন, কপারের সাথে রিঅ্যাকশন, বাই দ্য ওয়ে, আচ্ছা ওয়েট, কপারের সাথে রিঅ্যাকশন হেডিং দিয়ে দিয়েছিস? খুব ভালো ভালো। আগের রিঅ্যাকশনের নাম আছে, নাম কি? যখন আমি হ্যালো অ্যালকেনের সাথে সোডিয়াম ড্রাইথার দিয়ে রিঅ্যাকশন করতাম না, রিঅ্যাকশনের নাম কি ছিল? উডস রিঅ্যাকশন। যখন আমি হ্যালো অ্যারিনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিয়ে রিঅ্যাকশন করব, রিঅ্যাকশনটার নাম কি? ফিটিক রিঅ্যাকশন, লেখ এটার নাম হচ্ছে ছিল ফিটিক রিঅ্যাকশন, ফিটিক রিঅ্যাকশন। যখন আমি সোডিয়াম ড্রাইথার দেবো হ্যালো অ্যারিনের মধ্যে, তখন রিঅ্যাকশনের নাম ফিটিক রিঅ্যাকশন। আর যখন দেবো হচ্ছে হ্যালো অ্যালকেনের মধ্যে, তখন রিঅ্যাকশনের নাম হচ্ছে আমার কি? উডস রিঅ্যাকশন। না বোঝার কিছুই নেই, এটা এক্সকিউশন দিবি না, আমি অর্গানিক কিছুই বুঝি, ঠিক আছে? তাহলে হ্যালো অ্যারিনের মধ্যে দিলে হবে হচ্ছে ফিটিক রিঅ্যাকশন, হ্যালো অ্যালকেনের মধ্যে দিলে হবে হচ্ছে উডস রিঅ্যাকশন, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এরপরে একটা কপার যেহেতু দিয়েছি, কপারটা করে নিই, তারপরে আসছে ওই পার্টে জিনিস। তোর কপার দিয়ে রিঅ্যাকশন, কপার দিয়ে রিঅ্যাকশন কি করবো দেখ, বেসিক্যালি এটাও নেম রিঅ্যাকশনই চলছে। তো স্টার্টিং ম্যাটেরিয়াল যেটা ছিল ওটাই আমি দেখি, আগেরটা বাই দ্য ওয়ে সিএল সিস্টেমে করলে হবে, ক্লোরিন সিস্টেমে করলে হবে, ঠিক আছে?
দেখ পরেরটা তাহলে কপার দিয়ে স্টার্টিং ম্যাটেরিয়ালটা তোর কাছে কি আছে, এটা হচ্ছে তো স্টার্টিং ম্যাটেরিয়াল। বেনজিনের মধ্যে লেগে আছে আই, মানে আয়োডোবেনজিন, ঠিক আছে। আয়োডোবেনজিনের মধ্যে কাকে দিবি, দিবি হচ্ছে কপার। মেকানিজম এগুলো আমাদের নেই, মেটাল ক্যাটালাইজ রিঅ্যাকশন মেকানিজম আমাদের নেই। কপার আমরা কি হবে আগেরটার মধ্যে পড়া টাকাটা লিখে দিবি, কি হবে বাইফিনাল, লিখে ফেল বাইফিনাল। বাইফিনাল সেটা গেছি বাইফিনাল, ঠিক আছে। বাইফিনাল লাগা, বাইফিনাল প্লাস সাইড প্রোডাক্টটা মনে রাখবো। সাইড প্রোডাক্ট কোনো বইতে আছে সিইউআই, ঠিক আছে, সিইউআই। আর কোনো বইতে আছে হচ্ছে বলতে কি সিইউ2আই2, কোনো বইতে আছে সিইউ2আই2। এনসিইআরটির মধ্যে আছে হচ্ছে সিইউআই, ঠিক আছে, সিইউআই আর সিইউ2আই2, ঠিক আছে। তাহলে হচ্ছে উলম্যান রিঅ্যাকশনের, সরি রিঅ্যাকশন লিখেছিস তো, রিঅ্যাকশনের নাম আছে, নাম কি এটা বলে দিয়েছি অলরেডি, এটার নাম হচ্ছে উলম্যান রিঅ্যাকশন। উলম্যান রিঅ্যাকশন, উলম্যান রিঅ্যাকশন হয়ে গেছে, বুঝতে পেরেছিস রিঅ্যাকশন, বোঝা গেল? বল কোনটা, দেখ এটারই এম্পিরিক্যাল ফর্মুলা এটা তো, এটার এটা একই, এটাও কপার প্লাস ওয়ান, এটাও আই মাইনাস ওয়ান, এটাও কপার প্লাস ওয়ান, এটাও আই মাইনাস ওয়ান, কারণ এগুলো আয়নিক কম্পাউন্ড, তো আয়নিক কম্পাউন্ডের একটা ফর্মুলা হয় না, হ্যাঁ, ওটা তো ব্যালেন্সড হয়ে গেল তখন। 2COL লেখা মানে ব্যালেন্স রিঅ্যাকশন লিখছিস, বোঝা গেল এটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার উলম্যান রিঅ্যাকশন। তাহলে একটা কোশ্চেন আবার খাতায় লেখ, লেখ কনভার্ট বেনজিন টু বাইফিনাইল, কনভার্ট বেনজিন টু বাইফিনাইল, কনভার্ট বেনজিন টু বাইফিনাইল। এটা লাস্ট ইয়ারে সব জায়গাতেই এসছে, অনেক জায়গাতেই এসছে, বেনজিন টু বাইফিনাইল। কীভাবে করবো বেনজিন থেকে বাইফিনাইল, খাতায় করে আমাকে দেখাবি, ঠিক আছে। বেনজিন থেকে বাইফিনাইল খাতায় করে আমাকে দেখাবি, মুখে বলবি না কথা। তোকে বলেছে কনভার্ট বেনজিন টু বাইফিনাইল, কনভার্সন কীভাবে করি সেভাবে কর, তুমি তো অনেক কনভার্সন করেছি। এই কী দিয়েছিস রিয়েজেন্ট, একটু উপরে তোল খাতাটা, হ্যাঁ খাতাটা এবার বন্ধ করে রাখ। ফার্স্ট স্টেপটা হয়নি, কাউকে দেখাস না, ঠিক আছে, নিজে চেষ্টা কর, ফার্স্ট স্টেপটা হয়নি। তুই একটু ওয়েট কর। বেনজিন থেকে বাইফিনাইল করেছিস, ঠিক করেছিস, হ্যাঁ খাতাটা এবার উল্টে রাখ। হয়নি, ফার্স্ট স্টেপটা হয়নি, ফার্স্ট স্টেপটা হয়নি, হয়নি ফার্স্ট স্টেপটা, হয়নি ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ হয়নি, ফার্স্ট স্টেপ হয়নি। আচ্ছা এনিওয়েজ ফার্স্ট স্টেপটা হয়নি পুরোপুরি, দাঁড়া রাখ আমি দেখছি। ফার্স্ট স্টেপটা হয়নি, ফার্স্ট স্টেপটা কী দিয়েছিস দেখি, কী দিয়েছি বল, ফার্স্ট স্টেপটা ঠিক আছে, উল্টে রাখ খাতা। আচ্ছা এইবারে একটু জিজ্ঞেস করি, রাখ রাখ আমি বলছি, রাখ রাখ রাখ, কথা বলছিস কেন প্রিয়াঙ্ক? বেনজিন থেকে আমার আছে বাইফিনাইল, কথা বলবি না, কথা বলবি না কিন্তু কোনো, তাহলে কিন্তু কথা বললে কিন্তু তোর উপরে কি এফেক্টটা পড়বে, যাকে আমি কথা বলতে দেখবো। বেনজিন থেকে বানাতে হবে বাইফিনাইল, আমি কি বুঝছি বেনজিনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিলে কি হয়ে যাবে, অবভিয়াসলি হবে না। আমাকে বেনজিন থেকে বানাতে হবে ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিন, ওর মধ্যে সোডিয়াম ড্রাইথার বানাবো, তাই তো। আচ্ছা বেনজিন থেকে ব্রোমোবেনজিন কীভাবে বানাবো চন্দ্রমৌলি, যাকে জিজ্ঞেস করবো সেই বলবি। বেনজিন থেকে ব্রোমোবেনজিন আর বেনজিন থেকে ক্লোরোবেনজিন, কি দেবো বেনজিন থেকে ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন, বেনজিন থেকে কনভার্ট করছি আমি ব্রোমোবেনজিন, রিয়েজেন্টটা কি দেবো, মানে বেনজিনের মধ্যে আমি লাগাবো ব্রোমিন, কি দেবো রিয়েজেন্ট, হ্যাঁ লাস্ট ক্লাসের পড়া পড়েছিস, আমি এখন দেখবো না, একটু ওয়েট কর। লাস্ট ক্লাস সোমবার যে পড়লাম এটা পড়েছিস কি বাড়িতে গিয়ে, সোমবারের পড়া, হ্যাঁ
কি বলছিস? পড়েছিস? কি পড়েছিস? এটা ক্লাস 11 এর রিঅ্যাকশন। ফার্স্ট অফ অল ক্লাস 11 এর রিঅ্যাকশন হলেও আমি তুই লাস্ট ক্লাসে আবার পড়েছি, সোমবারের ক্লাসে। হ্যালোজিনেশনের রিএজেন্ট কি ছিল? কেউ পাতা উল্টাবি না আগের ক্লাসে। ঈশান, বেনজিন থেকে ব্রোমোবেনজিনে কনভার্ট করবো, কি রিএজেন্ট দেবো? বিআর টু আর ইউভি। অভিনব, বেনজিন থেকে ব্রোমোবেনজিনে কনভার্ট করবো, রিএজেন্ট কি দেবো? অনিক, বেনজিন থেকে ক্লোরোবেনজিনে কনভার্ট করবো, রিএজেন্ট কি দেবো? কি দেবো রিএজেন্ট? কি রিএজেন্ট দেবো? আচ্ছা এবারে বল, না পড়ে আসার কারণটা কি সোমবারে? হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা ক্লাস 11 এর রিঅ্যাকশন, ক্লাস 12 আবার পড়িয়েছি, ওই জন্য তোর ক্লাস 11 আমি অর্গ্যানিক বুঝি না, অর্গ্যানিক জানি না, আমি পড়াশোনা করি না, এই এক্সকিউজ খাটবে না ফার্স্ট অফ অল এখানে। এখন সোমবারের পড়া না পড়ে আসার কারণ কি? কারণ কি চন্দ্রমল্লিক সোমবারের পড়া না পড়ে আসার? কি জোরে বল, কি মনে নেই? এখন যাও, বানিয়ে বানিয়ে বলছি। লাস্ট ক্লাস করে সোমবারের ক্লাস কত দুটো পরীক্ষাতে ফেল করেছি, আমার ফার্স্ট ক্লাসে অ্যালাউ করারই কথা। সোমবারের পর আমি পড়ে এসেছি,
পাতা উল্টাবি না এখন নাইট্রোজেন রিঅ্যাকশন নিজে একদম আর বাইদা ওই তুই আমাকে ফিডেলিটার রিঅ্যাকশনের ভিডিওতে পাঠিয়ে দিলি, আমি তোকে ফিডেলিটার রিঅ্যাকশনই পাঠিয়েছি ক্যালকুলেটরে দেখে রাখি। তো আরো বড় ভয়ঙ্কর জিনিস, তো আমার রাগ আরো বাড়িয়ে দেওয়ার সাফিসিয়েন্ট এটা। তোমরা যেটা চেয়েছি আমি সেটা পাঠানোর পরেও দেখে আসছি। বারণ করলাম তো বাড়িতে পড়াশোনা করছিস, কি পড়াশোনা করছিস? আমি ম্যাডাম ডাইরেক্ট এরকম কোশ্চেন ধরে তোকে জিজ্ঞেস করি, পরপর পরীক্ষা ফেল করে আমি অ্যালাউই করবো না, ওসব আনন্দের দিক চলে গেছে। কি ছিল রিয়েজেন্ট অভিনব? নাইট্রোজেন রিঅ্যাকশনে অ্যান্সার দেবে না, আয়ুষ অ্যান্সার দেবে না। আয়ুষের বাড়ির লোকের সাথে আজকে আমার কথা হয়েছে। কি ছিল রিয়েজেন্ট অভিনব? কিষান কি ছিল নাইট্রোজেন রিঅ্যাকশনে রিয়েজেন্ট? যার যার বন্ধুকে হেল্প করার ইচ্ছা আছে তাদের কিন্তু আমি দেখছিলাম না, নজর রাখছি কিন্তু, সাবধান। হ্যালো, আপনি অভিকের গার্জিয়ান বলছেন? হ্যালো, কিছু রিয়েজেন্ট নাইট্রোজেন? ক্লাস 11 এর রিঅ্যাকশন ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে লাস্ট ক্লাসে পড়েছি ওই জন্য ক্লাস 11 এর পড়াশোনা করি, ওই এসিআর খাটবে। বল দিয়ে দেখি পরপর পরীক্ষা ফেল করেছি।
হলো লাস্ট সোমবার, তো ওদিকে যেখানে ডাউট সেই ভিডিও আমি পাঠিয়ে দিলাম ক্লাসে। কথা বলছি ঠিক এখানে কোন দেখো সোমবারের ক্লাস তো পড়ে আসেনি ভাবতাম, সেজন্য বলে আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো তো দেখি। আর এখানে কি আমি এভাবে অ্যালাউ করবো না পড়াশোনা করে আসলে? পড়বি এবং পরবর্তী পারছো না পৌঁছে গেছে এবং পড়াগুলো সেগুলো পারছো, তাহলে কি আমি ফার্দার ক্লাসে অ্যালাউ করবো? আমি সবার সামনে থেকেই ফোন করি, যারা যারা পড়েছে সবাই সরাসরি ফোন করি, কারণ এখানে এক্সামেও বাজে নাম্বার পাবে, বাড়িতে পড়াশোনা করবে না, তাহলে কিভাবে হবে? বুঝলে এই জিনিসটা কিন্তু আমি একদমই করতে বলি না, প্র্যাকটিক্যাল ভাবে করবো। কি মনে করছে না নাইট্রোজেন রিঅ্যাকশনে দিয়ে দেন। করছে মনে হ্যাঁ পড়াশোনা না করে কারণ কিন্তু এখন পরীক্ষা নেই, কিন্তু পরীক্ষা হবে আগস্ট মাসে ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং সেখানে তো হাইলাইটে ফ্যালাইট থাকবে, ফিজিক্স ফার্স্ট সেমিস্টারে হাইলাইটে ফ্যালাইট থাকবে। এখন শুনলি না পড়ে আসার কারণ কবে তো বাবা বলেছিল এনিয়ে চোখ ছাড় হয়ে গেল বিশাল অভিনব, আমি তো ফোন করবো আপনি চল চল